চলো নমস্কার, গুড মর্নিং সবাইকে জানাই। আজকে 31 ডিসেম্বর, দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার 2023। আশা করি তোমাদের সবার খুব ভালো গেছে, আর ভালো না গেলেও এটাই আশা করব যে 2024 যেন খুব ভালো যায় তোমাদের। তো বছরের শেষ দিনের শেষ ক্লাস, তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটাতে আমরা অ্যাকচুয়ালি সিগন্যাল ডিজাইনিং করাটা শিখব। ওয়েবস্টার বলে একজন বিখ্যাত লোক ছিলেন, যিনি সিগন্যাল ডিজাইনিংয়ের একটা অ্যানালিটিক মেথড আমাদের সামনে রেখেছিলেন। সেই অ্যানালিটিক মেথডটা সম্বন্ধেই আজকে আমরা পড়ব। এবং যদি তুমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের 3টা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস আমার কাছে জিজ্ঞেস করো, ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা অনেক বড় টপিক, তার মধ্যে কিন্তু এই ওয়েবস্টার মেথড একটা থাকবে সিগন্যাল ডিজাইনিংয়ের। একটা থাকে রোটারির একটা কোশ্চেন্স থাকে খুব ইম্পর্টেন্ট, সেটা আমি পড়াবো নেক্সট ক্লাসে। আর একটা ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে ওই যেটা স্পিড স্টাডি ছিল না, যেটার মাধ্যমে আমরা ফ্লোটিং কার মেথডের মাধ্যমে বিভিন্ন রকম জিনিসগুলো বের করেছিলাম। এই তিনটে টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট হবে। একটু প্রথম ইন্ট্রোডাকশন দিয়ে দিই, তাহলেই তুমি বুঝতে পারবে কিসের জন্য ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে তো এর আগে তোমরা বিভিন্ন রকম জিনিস করলে এর আগের দুটো ক্লাসে, যে কীভাবে এফেক্টিভ গ্রিন টাইম বার করা যায়, কীভাবে এফেক্টিভ গ্রিন টাইমের মাধ্যমে স্যাচুরেশন কতটা হয়, কতটা ক্যাপাসিটি অফ দ্য লেন সেটা আমরা বার করতে পারি, সব কিছুই জানলে। কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন টাইম কতটা সময় থাকবে, কতটা টাইম রেট থাকবে, সেটাই তো তুমি বার করোনি। সাইকেল লেন্থ ধরে নিয়ে আমরা কাজ করেছিলাম এর আগেরটাতে। এই যে আমরা এর আগের ক্লাসগুলোতে কী করেছিলাম, সি নট ধরে নিয়েছিলাম টোটাল সাইকেল লেন্থ। খুব ভালো কথা, কিন্তু এইটা কতটা হবে বার করবো কী করে? এটা ডিপেন্ড করবে কি, কোনো একটা ইন্টারসেকশানে কোন দিক দিয়ে কত গাড়ি আসছে তার উপরে। তো এই জিনিসটা আমরা ওয়েবস্টার মেথডের মাধ্যমে আজকে জানতে পারবো, ঠিক আছে? তো চলো বেশি সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে দিই। সবার প্রথমে দুই একটা জিনিস বলে শুরু করতে হবে, না হলে ক্লাসটা পরে বুঝতে পারবে না। সবার প্রথমে যেটা আমি শুরু করব সেটা হচ্ছে যে সিগন্যাল সিস্টেম কয় প্রকার হয়, টাইপস অফ সিগন্যালিং। ঠিক আছে, দেখো, টাইপস অফ সিগন্যালিং। দেখো, টাইপস অফ সিগন্যালিং বলতে কি বোঝায়? যেমন ধরো, প্রথমে আমি একটা যদি বলি, একটা আছে হচ্ছে প্রিডিটারমাইন্ড অথবা ফিক্সড সিগন্যাল সিস্টেম। মানে বুঝতেই পারছো, হ্যাঁ, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। ধরো তোমার এই একটা ইন্টারসেকশন আছে, এরকম ইন্টারসেকশানে দুটোই মেজর রোড হতে পারে বা দুটোই মাইনর রোড হতে পারে, যাই হোক না কেন। কিন্তু এখানে যে তোমার সিগন্যালগুলো থাকবে সেগুলো হচ্ছে ফিক্সড। মানে কি, একটা ফিক্স সময় পর গ্রিন থেকে অ্যাম্বার হবে, আবার ফিক্স সময় পর অ্যাম্বার থেকে গ্রিন হবে, আবার ফিক্স সময় পর গ্রিন থেকে অ্যাম্বার হবে। সিমিলারলি এখানেও যে সিগন্যাল সিস্টেমটা লাগানো থাকবে সেটাও সেম, ফিক্স সময় পর গ্রিন থেকে অ্যাম্বার হবে, তারপরে অ্যাম্বার থেকে রেড হবে, রেড থেকে আবার গ্রিন হবে। তো এই জিনিসগুলো ফিক্স থাকে। মানে ধরো এখানে গাড়ি বেশি আসছে, তার মানে যে এটা চেঞ্জ হবে তা নয়, এটাই আমি বলতে চাইছি। দিজ আর ফিক্সড, মানে অটোমেটিক, তোমার ম্যানুয়াল কোনো অপারেশনের এখানে ব্যাপার নেই, একদম প্রিডিটারমাইন্ড। যেটা বলা আছে এখানে 20 সেকেন্ড হবে, তো 20 সেকেন্ডই গ্রিন থাকবে। এইটা কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মানে কোথায় আমরা ইউজ করতে পারি? যেসব জায়গায় আমরা জানি যে দুটো রোডই খুব ইম্পর্টেন্ট, দুটোতেই ভিড় হয় মোটামুটি এরকম, বা কোনো রোড দিয়ে ভিআইপি আসবে না, এখান দিয়েও আসতে পারে, সেই রকম। ঠিক আছে, এটা হচ্ছে প্রিডিটারমাইন্ড, আগের থেকেই সব কিছু ডিটারমাইন করা থাকে। আচ্ছা, নেক্সট কি হতে পারে? সেকেন্ড তোমার হচ্ছে সেমি অ্যাকচুয়েটেড। মানে কি বলো তো? ধরো এই একটা ইন্টারসেকশন আছে, ঠিক আছে? তো এই ইন্টারসেকশানে ধরো কোনোখানে মেজর রোড মাইনর রোডের সাথে কানেক্ট হচ্ছে। সে ফর এক্সাম্পল, ধরো এটা একটা মাইনর রোড, তাহলে বুঝতেই পারছো এটা ছোট, এটা হচ্ছে মাইনর রোড, বি হচ্ছে মেজর রোড। তখন কি হয়, বিটাতে সবসময়ের জন্য গ্রিন সিগন্যাল থাকে। কি বললাম? বি রোডে অলওয়েজ গ্রিন সিগন্যাল থাকে মেনলি। কিন্তু এখানে একটা ডিটেক্টর থাকে যেটা দেখে যে মাইনর রোডে কোনো গাড়ি এসছে কিনা। ধরো 1 ঘন্টা পরে কিছু গাড়ি আসলো প্রচুর, বা 1 ঘন্টা একটু বেশি বললাম, ধরো 10-15 মিনিট পরে কিছু গাড়ি আসলো, এসে এখানে অনেকটা লাইন হয়ে গেছে। যখন দেখবে এরকম হয়ে গেছে, তখন এটা কিছু সময়ের জন্য রেড হয়ে গেল, এটা পাস করে এটা ক্লিয়ার করে দিল, আবার এটা গ্রিন হয়ে গেল। এটা হচ্ছে সেমি অ্যাকচুয়েটেড, মানে টোটাল অটোমেটিক না, কিছু অটোমেটিক, কিছু যেমন খালি এই মাইনর রোডের উপর কিন্তু ডিপেন্ড করে। মেজর রোডটা সবসময় গ্রিন আছে, ধরো বলা আছে যে মিনিমাম একটা টাইম বলা থাকে, 5 মিনিট তো গ্রিন থাকবেই, তাতে মাইনর রোডে ভিড় হোক না হোক কোনো যায় আসে না। 5 মিনিট গ্রিন থাকলো, গ্রিন থাকার পর এখানে ডিটেক্টর থাকে, সে অন হয়ে যায়, অন হয়ে দেখে যে মাইনর রোডটা কি খুব জ্যাম হয়ে গেছে
যদি দেখে যে হ্যাঁ মাইনর রোড খুব জ্যাম হয়ে গেছে, তখন কিছু সময়ের জন্য এটাকে রেড করে এটা গ্রিন করে পাস করিয়ে দেয়, তারপরে আবার এটাকে গ্রিন হয়ে যায়। কিন্তু ধরো 5 মিনিট পরে দেখলো যে এই রোডে কোনো রকম জ্যাম নেই, জেনারেলি হয়ে থাকে মাইনর রোডে আর কত জ্যাম হবে, তখন কিন্তু এটা গ্রিনই থাকে যতক্ষণ না এখানে ভিড় হবে। এটা হচ্ছে সেমি অ্যাকচুয়েটেড। লাস্ট আর একটা টাইপ থাকে, এগুলো জাস্ট বলার জন্য, এগুলো থেকে কোশ্চেন আসে না অত, সেটা হচ্ছে ফুললি অ্যাকচুয়েটেড। ফুললি অ্যাকচুয়েটেড লাস্ট। ফুললি অ্যাকচুয়েটেড মানে কি? ফুললি অ্যাকচুয়েটেড মানে একদম পুরোপুরি ডিপেন্ড করবে, কিন্তু দুটো ডিটেক্টর থাকবে। যেমন এই ধরো ইন্টারসেকশন আছে, দুটোই ধরো মেজর রোড কানেক্টেড হচ্ছে, মেজর রোড এ, মেজর রোড বি, সেক্ষেত্রে এখানেও ডিটেক্টর থাকবে, এখানেও ডিটেক্টর থাকবে, দুটো ডিটেক্টরের মধ্যে কানেকশান থাকবে। এখানে ধরো গ্রিন হয়ে আছে, 25 সেকেন্ডের জন্য গ্রিন হয়ে আছে, এখানে রেড হয়ে আছে। এবার এ দেখছে, এই ডিটেক্টরও দেখছে, এই ডিটেক্টরও দেখছে, এ দেখছে 25 সেকেন্ড গ্রিন হওয়ার পরও এর জ্যামটা বেশি, এর জ্যামটা কম, তাহলে এ কন্টিনিউ গ্রিনই থাকবে। এরকম ব্যাপার। ফুললি অটোমেটেড মানে যেখানে জ্যাম বেশি হবে সেই জায়গাটাকে ক্লিয়ার করে দেবে, যেখানে জ্যাম কম হবে সেই জায়গাটাকে রেড করে রাখবে। ফুললি অটোমেটেড থাকে, এটা হচ্ছে সে ফুললি অ্যাকচুয়েটেড বলা হয়। ব্যাস এইটাই, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি ডাইরেক্টলি তোমার কাছে, সেটা হচ্ছে ওয়েবস্টার মেথড। ওয়েবস্টার মেথড, দেখো ওয়েবস্টার মেথডটা কী বলো তো? ওয়েবস্টার মেথড হচ্ছে অ্যাকচুয়ালি উনি একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ আমাদের সামনে দিয়েছিলেন, যেটা পুরোপুরি লস টাইমের উপর ডিপেন্ড করে। কীরকম? ইট অ্যাকচুয়ালি ক্যালকুলেট, কি করে? টোটাল সাইকেল টাইম, টোটাল সাইকেল লেন্থ। টোটাল সাইকেল লেন্থ মানে কি জিনিস? সি নট। সি নট মানে কি জিনিস? গ্রিন প্লাস অ্যাম্বার প্লাস রেড, এইটা টোটাল সাইকেল লেন্থ। এটা ডিটারমাইন করে বাই কনসিডারিং টোটাল লস্ট টাইম। যে লস্ট টাইমটা আছে সেটার উপর ডিপেন্ড করে ওর সাইকেল লেন্থটা বার করে। কীরকম দেখো ফর্মুলাটা? সি নট যে ফর্মুলাটা উনি দিয়েছেন সেটা হচ্ছে 1.5 L প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। এই যে এলটা যে আছে এখানে, এই এলটা হচ্ছে টোটাল লস্ট টাইম। তার মানেটা কি? একটা কি লস্ট টাইম হয়? একটা হচ্ছে স্টার্ট আপ লস্ট টাইম হয়। স্টার্ট আপ লস্ট টাইম মানে কি? সব কিন্তু বলেছিলাম, এগুলো কিন্তু ইন্টারভিউতে আসে। স্টার্ট আপ লস্ট টাইম মানে হচ্ছে যখন একটা সিগন্যাল গ্রিন থেকে রেড হলো, সঙ্গে সঙ্গে যেহেতু গ্রিন থেকে রেড হয়ে গেল, সেই প্রথম দিকের যে ড্রাইভাররা আছে তারা গাড়িটা মানে তারা বুঝে গাড়িটা অ্যাক্সেলারেট মানে তোমার স্টার্ট দিবে, তারপরে অ্যাক্সেলারেট করবে, তাতে যে সময়টা নষ্ট হয় সেটাকে স্টার্ট আপ লস টাইম বলে। যখন স্টার্ট হচ্ছে সেই সময় কিছু লস হয়, অবভিয়াসলি হবেই, রেড থেকে ফট করে গ্রিন হয়ে গেল, তাই না? সেইটাকে স্টার্ট আপ লস টাইম বলে। প্লাস ক্লিয়ারেন্স লস টাইম, ক্লিয়ারেন্স লস্ট টাইম, বা এটাকে অল রেড টাইমও বলা হয়। কি আমি বলেছিলাম যে ধরো এই যে গাড়িটা আছে, সে গাড়ি এরকম একটা ইন্টারসেকশান আছে, সেই ইন্টারসেকশানের মধ্যে এইখানগুলোতে কিছু কিছু গাড়ি ঢুকে গেছে, তো এই গাড়িগুলোকে তো ক্লিয়ার করাতে হবে। সেই জন্য কিছু সময় থাকে এরকম অল্প সময়, 2 সেকেন্ড 3 সেকেন্ড, যেই সময়টার মধ্যে সমস্ত সিগন্যালই রেড হয়, সেটাকে অল রেড টাইম বলা হয়। সেটা হচ্ছে ক্লিয়ারেন্স লস টাইম। আমি কিন্তু আগের ক্লাসগুলোতে বলেছি, এটা আবার বলছি। সো দ্যাট ইজ ক্লিয়ারেন্স লস টাইম। এই দুটো লস টাইম মিলেই হচ্ছে টোটাল লস টাইম। দেখো সেটা এখানে আছে, সেই জন্য বলা হয় ইট ডিপেন্ডস অন টোটাল লস টাইম। আচ্ছা, এর একটা ফর্মুলা উনি দিয়েছেন, সেটা হচ্ছে 2n প্লাস r। এটা কি জিনিস? এনটা হচ্ছে নাম্বার অফ ফেজ। ফেজ কি আমি বলবো এবার? নাম্বার অফ ফেজ। আর আর মানে হচ্ছে অল রেড টাইমটা, অল রেড টাইম, অথবা যেটা আমি বললাম ক্লিয়ারেন্স লস টাইম। ঠিক আছে, এইটা হলো। এবার এইটা হলো নাম্বার অফ ফেজ। ফেজ জিনিসটা আমি তোমাদের পড়াইনি এই কারণের জন্যই এখন পড়াবো বলে। ফেজটা কি জিনিস? দেখো, ফেজ মানে হচ্ছে এমন একটা জিনিস যেই সময় তুমি মনে রাখবে গাড়িটা চলছে, সেটা হলো একটা ফেজ। ছবি না এঁকে বোঝালে বুঝবে না। যেমন ধরো এই হচ্ছে তোমার একটা ইন্টারসেকশান আছে, এই ইন্টারসেকশানে এমন একটা ফেজ চলছে বা এমন একটা চলছে যেখানে এর মুভমেন্টটা এখানে হচ্ছে এবং এইদিকে এটা হচ্ছে, আর এই গাড়ি এদিকে আসছে এবং এদিকে আসছে।
তার মানে একটা মুভমেন্ট হচ্ছে, এটা হলো একটা ফেজ। যখন মুভমেন্ট হচ্ছে তাহলে ওয়ান ফেজ মানে হচ্ছে, ওয়ান ফেজ মানে কি বলবো, গ্রিন টাইম প্লাস অ্যাম্বার টাইম প্লাস অল রেড টাইম বা ক্লিয়ারেন্স ইন্টারভেল। কেন বললাম বলো তো, এটাকে কেন নিলাম? গ্রিন আর অ্যাম্বার তো বুঝতেই পারলে, গ্রিন আর অ্যাম্বারে তো গাড়ি চলছে, এটা নিয়ে তো নিশ্চয়ই কোনো ডাউট নেই। ইউ ডোন্ট হ্যাভ ডাউট উইথ দিস। ফেজে ওয়ান ফেজ মানে গ্রিন আর অ্যাম্বার চলছে, মানে গ্রিন অ্যাম্বার তো গাড়ি চলবে, কোনো অসুবিধা নেই। এটা কেন নিলাম? কারণ এই সময়ও তো গাড়ির মুভমেন্ট হয়। অল রেড টাইমে যেই গাড়িগুলো ইন্টারসেকশনের ভিতর চলে এসছে সেগুলো মুভ হচ্ছে, সেই জন্য ওটাকেও ফেজের মধ্যে তোমাকে ধরতে হবে। বাট রেড টাইমটাকে কিন্তু ধরে নিও না। এটা অল রেড টাইম মানে হচ্ছে যখন সমস্ত গাড়িগুলো রেড আছে সেইটা। টোটাল রেড টাইমটা ধরে নিলে সেটা তো সাইকেল লেন্থ হয়ে গেল। তুমি যদি জি অ্যাম্বার প্লাস রেড ধরে নাও, এটা তো টোটাল সাইকেল লেন্থ হয়ে গেল, সেটা ওয়ান ফেজ হলো না। ঠিক আছে, তাহলে মনে রাখবে গ্রিন প্লাস অ্যাম্বার প্লাস অল রেড টাইম মিলে হচ্ছে ওয়ান ফেজ, হচ্ছে একটা ফেজ। এটা একটা ফেজ হয়ে গেল। নেক্সট ফেজে কি হয়, এটা বন্ধ হয়ে গেল, ধরো এখানকার গাড়ি চলছে, আবার এদিককার গাড়ি আসছে, এটা আর একটা ফেজ। তো এরকমভাবে ফেজ কন্টিনিউ হতে থাকে। এবার আমি তোমাদের কিছু কিছু জিনিস দেখাবো যে টু ফেজ সিস্টেম বলতে কি বোঝায়, থ্রি ফেজ এই ফোর ফেজ সিস্টেম বলতে কি বোঝায়। পরীক্ষায় মাঝে মাঝে ছবি আঁকতে দেয়, ইন্টারভিউতেও দিয়েছে দু একটা জায়গাতে। দেখো এই ইন্টারসেকশন, তো এটা ধরো ইন্টারসেকশন। এবার আমি ফেজ দেখাচ্ছি। ধরো কোনো জায়গায় বলা হলো টু ফেজ সিস্টেম আছে, তার মানেটা কি? টু ফেজ সিস্টেমের মানেটা হচ্ছে এই ইন্টারসেকশন দিয়ে গাড়ি এখানেও যাবে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে। এবং আচ্ছা, এটা একটু বড় করে দেখাই। টু ফেজ সিস্টেম মানেটা হচ্ছে টু ফেজ সিস্টেম আছে ধরো, হ্যাঁ। হোয়াট ডাজ ইট মিন? প্রথম ফেজে গাড়ি এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে এবং এদিকেও যাচ্ছে, এবং এদিক থেকে গাড়ি এদিকেও আসছে, এদিকেও আসছে, এদিকেও আসছে। তুমি বলে স্যার এখানে তোর সমস্যা হচ্ছে এই গাড়িটার সাথে এই গাড়ির একটা ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ থাকে। এটা একটা ফেজ হলো। যখন গাড়ি চলছে তখন এদিকের মুভমেন্ট বন্ধ, এদিকের মুভমেন্ট বন্ধ, এটা ওয়ান ফেজ হলো। সেকেন্ড ফেজে কি হবে, এই গাড়ি দুটোকে বন্ধ করে দেবে, এদিকের গাড়ি বন্ধ, এদিকের গাড়ি বন্ধ, এদিকের গাড়ি এদিকে আসবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, আবার এদিকের গাড়ি সোজা যাবে, বাঁদিকে যাবে, ডান দিকে যাবে। প্রচুর হয়, গড়িয়াহাটেই হয়, এরকম দেখেছি আমি। গড়িয়াহাটেই দেখবে ডান দিকে এবং এদিকে একসাথে থাকে। তো এটা হচ্ছে টু ফেজ সিস্টেম, দু ফেজেই কমপ্লিট। দেখো এই ফেজ এবং এই ফেজ মিলে টোটাল মুভমেন্ট ইন্টারসেকশনে কমপ্লিট। এটা হলো টু ফেজ সিস্টেম। ঠিক আছে, তো এটাতে একটা সমস্যা এটাই থাকে যে এই রাইট টার্নিং ভেহিকেলের সাথে সোজা ভেহিকেলের একটা ধাক্কা লেগে যাওয়া, রাইট টার্নিং ভেহিকেলের সাথে সোজা ভেহিকেলের ধাক্কা লাগার একটা সম্ভাবনা থাকে। ইয়েস, কারেক্ট, দ্যাট ইজ ট্রু। তো এটা তখনই অ্যাডপ্ট করা হয় যখন থ্রু ভেহিকেলটা বেশি হয়। এখানে লেখাই থাকে, মানে ইন্টারভিউতে একটা কোশ্চেন যে টু ফেজ সিস্টেম কখন অ্যাডপ্ট করব, হোয়েন টু অ্যাডপ্ট টু ফেজ সিস্টেম। টু ফেজ সিস্টেম কখন অ্যাডপ্ট করবো, তখনই নাকি যখন থ্রু ভেহিকেল বেশি থাকবে। হোয়েন থ্রু ভেহিকেল ইজ প্রিডমিনেন্ট। থ্রু ভেহিকেল মানে কি, যেগুলো সোজা যাচ্ছে। টার্নিং ভেহিকেলের থেকে থ্রু ভেহিকেল যেখানে বেশি, সেখানে আমরা টু ফেজ সিস্টেম অ্যাডপ্ট করবো। দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু একটু আবছা লাগছে কেন, এক সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে বুঝতেই পারছো যে টু ফেজটা আমরা কখন অ্যাডপ্ট করবো, যখন টার্নিং ভেহিকেলগুলো কম থাকবে। আচ্ছা, এবার তোমরা বলতে পারো তাহলে ফোর ফেজ সিস্টেম কীরকম। দেখো অ্যাকচুয়ালি ফোর ফেজ সিস্টেমটাই ভালো ইন্টারসেকশনের জন্য। ফোর ফেজ সিস্টেম মানে চারটা ড্র করতে হবে। এটা একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো। ঠিক আছে, ফোর ফেজ সিস্টেম মানে কি, ফেজ ওয়ানে কি হবে, খালি এদিকের ভেহিকেল অ্যালাউড এবং বাদিকের ভেহিকেল অ্যালাউড, এদিকের ভেহিকেল অ্যালাউড এবং বাদিকের ভেহিকেল অ্যালাউড হলো। সেকেন্ড ফেজে কি হবে, এদিকের ভেহিকেল অ্যালাউড এবং বাদিকের ভেহিকেল অ্যালাউড, এদিকের ভেহিকেল অ্যালাউড এবং বাদিকের ভেহিকেল অ্যালাউড হয়ে গেল। থার্ড ফেজে কি হবে, এদিককার ডান দিকের ভেহিকেল অ্যালাউড হলো, এদিককার ডান দিকের ভেহিকেল অ্যালাউড হলো। ফোর্থ ফেজে কি হবে,
এদিককার ডান দিকের ভেহিকেল অ্যালাউড হলো, এদিককার ডান দিকের ভেহিকেল অ্যালাউড হলো। দেখো এটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। তাহলে দেখো কোনো রকম তোমার ক্রস হচ্ছে না, কোনো রকম এদিক দিয়ে চলে যাবে, এটা একটু এদিকে ভুল হয়েছে, ও তো বাদিক দিয়ে যাবে না, গাড়ি তো বাদিক দিয়ে আসবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে, মানে কোনো ক্রসের কোনো সিন নেই। কিন্তু এটাতে সময়টা কিন্তু একটু বেশি ওয়েস্টেজ হয়। ইফ ইউ অ্যাডপ্ট 4 ফেজ, যত বেশি ফেজ সিস্টেম তুমি করবে তত দেখো তোমার লস টাইম বেড়ে যাচ্ছে। কারণ কি লস টাইমের ফর্মুলা কি আছে, 2n+r। আর তো ধরো ঠিক আছে সেম, কিন্তু n মানে কি নাম্বার অফ ফেজ, তার মানে যত নাম্বার অফ ফেজ তুমি বাড়াবে তত কিন্তু তোমার লস টাইম বাড়ছে। দ্যাটস ইট। বুঝতে পারলে কি না পারলে না বলো। অতএব ফেজ বাড়ানো মানে সবসময় যে ভালো তা নয়, যত কম, মানে 2 ফেজ সিস্টেম ইজ দ্য মোস্ট অপটিমাম। 1 ফেজ সিস্টেম তো সম্ভব না, 2 ফেজ সিস্টেমে করলে তোমার লস টাইম কম হয়। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে টার্নিং ভেহিকেল প্রচুর আছে, সেখানে তো আবার 2 ফেজ করলে মুশকিল, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তো সেখানে করতে হয় 4 ফেজ। এরকম। চলো, আশা করি তুমি বুঝতে পারলে আমি কী বলতে চাইছি। আচ্ছা, এবার দেখো এইখানে একটা ঘটনা আছে যে একটা দেখবে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, একটা অ্যাভারেজ কোশ্চেন হয়। কি বললাম, স্ট্যান্ডার্ড কোশ্চেন। অ্যাভারেজ কোশ্চেন যদি হয় পরীক্ষায় তাহলে কী হবে বলো তো। অ্যাভারেজ কোশ্চেন হলে তোমাকে বলে দিবে যে এতগুলো ফেজ আছে, টোটাল রেড টাইম এত, টোটাল সাইকেল লেন্থ বার করো, হয়ে গেল। যে কেউ এটা করে দিবে। ধরো বললো টোটাল ফেজ হচ্ছে 4 ফেজ আর রেড টাইম 16 সেকেন্ড, তাহলে করো, তো ফর্মুলায় বসিয়ে করে দিলে। এটা হচ্ছে অ্যাভারেজ কোশ্চেন বলে। কিন্তু ধরো কোশ্চেন স্ট্যান্ডার্ড আসলো, তখন কিন্তু তোমাকে নাম্বার অফ ফেজ এরকম করে বলে দেবে না। কি বলবে, স্টার্ট আপ লস টাইম 16, ধরো বললো স্টার্ট আপ লস টাইম 4 সেকেন্ড, অল রেড টাইম বা ক্লিয়ারেন্স লস টাইম ধরো দিল 6 সেকেন্ড। তোমাকে বার করতে বললো এটা, তুমি খুঁজেই পাবে না এই ফর্মুলা কোথায় লাগাবে, কারণ কি ফর্মুলা তো কাজই নেই। এই যে 2n+r যে ফর্মুলাটা আছে তার তো কাজই নেই ওখানে, ওখানে তো বলে দিয়েছে স্টার্ট আপ লস টাইম আর ক্লিয়ারেন্স লস টাইম, তুমি খুঁজেই পাবে না, নাম্বার অফ ফেজ তো দেয়নি। বুঝতে পারলে কীরকমভাবে কোশ্চেন আসে? দিস ইজ দ্য প্রবলেম। অতএব একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, একটা অ্যাভারেজ কোশ্চেন হয়। তো তোমাকে সব কিছু জেনে রাখতে হবে। এটা হচ্ছে ফর্মুলা ওয়েস্টার দিয়েছে, কিন্তু এই ফর্মুলার মধ্যে উনি কী বোঝাতে চাইছে তুমি দেখো না। এই যে 2n+r এর মাধ্যমে উনি কী বোঝাতে চাইছে, উনি বলেছেন 2n+r, তাই তো। আর মানে তো লস টাইম, মানে অল রেড টাইম বা ক্লিয়ারেন্স লস টাইম, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। 2n মানে কি বোঝাতে চাইছে, স্টার্ট আপ লস টাইম। মানে উনি বলতে চাইছেন যে পার ফেজে 2 সেকেন্ডের স্টার্ট আপ লস্ট টাইম হয়, ব্যাস এটা বলতে চাইছে। ধরো 4টা ফেজ হলো, তাহলে 2 4 8, যদি 2টো ফেজ হয় 2 2 4, মানে পার ফেজে উনি বলছেন 2 সেকেন্ডের স্টার্ট আপ লস টাইম হচ্ছে। বাট এবার পরীক্ষাতে ধরো তোমাকে বলে দিল যে স্টার্ট আপ লস টাইম হচ্ছে 6 সেকেন্ড, পরীক্ষাতে তোমাকে বলে দিল যে স্টার্ট আপ লস টাইম সেটা 6 সেকেন্ড হয়েছে, এবং বলে দিল 2 ফেজ সিস্টেম, 2 ফেজ সিস্টেম। তাহলে তুমি কি করবে বলো, 2 × 2+r করবে নাকি ডাইরেক্ট 6 ধরে নিবে, 6+r করবে? এটা তো দেওয়া থাকবে পরীক্ষায়। 2 × 2 করলে ভুল হয়ে যাবে। 2 × 2 সেকেন্ড তো ওয়েবস্টার ধরে নিয়েছে 2 সেকেন্ড হয়, কিন্তু তোমাকে যখন পরীক্ষায় 6 সেকেন্ড বলে দিচ্ছে স্টার্ট আপ লস টাইম, তখন তোমাকে 6 ধরতে হবে ওটা। তার মানে পরীক্ষায় বলছে যে 2 ফেজ সিস্টেমে 6 সেকেন্ড যদি স্টার্ট আপ লস টাইম হয়, তাহলে পার ফেজে 3 সেকেন্ড করে লস হচ্ছে। সেটা পরীক্ষায় কোশ্চেনে বলতেই পারে। এইগুলো হচ্ছে গেটের কোশ্চেন আর নর্মাল কোশ্চেনের মধ্যে ডিফারেন্স। ওকে, আশা করি তুমি পুরো জিনিসটা বুঝতে পারলে। খুব ক্লিয়ারলি ধৈর্য ধরে কিন্তু জিনিসটা বোঝালাম। এই জায়গাতে কিন্তু খুব কনফিউশন থাকে, দেখবে কোনো জায়গায় এত ডিপলি বোঝায় না, কিন্তু দরকার বোঝানো। তো এই হলো তোমার টোটাল জিনিস। আচ্ছা, আরও আছে, ওয়েট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি কি বলছিলাম যে 2n+r হয়ে গেল, এটা লস টাইম বুঝে গেলে। এবং এখানে আর একটা জিনিস তোমরা হয়তো ভাবছো যে এই ওয়াইটা কি। দেখো, হোয়াট ইজ দিস ওয়াই? ওয়াই হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো রেশিও। ক্রিটিক্যাল ফ্লো রেশিও মানে কি, ধরো কোনো একটা ইন্টারসেকশানে যতগুলো গাড়ি আসছে, তার মানে অ্যাপ্রোচিং ভেহিকেল বাই স্যাচুরেশন ভেহিকেল। তার মানে এটা কী দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে অনেক কিছু জিনিস বোঝা যায়। যেমন আমি যদি একটু ছবিটা তোমাকে ড্র করে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। একটু ধৈর্য ধরে শোনো, শিখতে পারবে। এই জায়গাতে আর কোনো দিন তোমার প্রবলেম আসবে না। এই ধরো ইন্টারসেকশন আছে,
তাই এটাকে আমি নর্থ, এটাকে সাউথ ধরে নিচ্ছি, এটাকে ইস্ট, এটাকে ওয়েস্ট ধরে নিচ্ছি। ঠিক আছে, এরকমই থাকে জেনারেলি। তো নর্থ সাউথে ধরো গাড়ি আসছে 225টা এদিকে, তার মানে কিউ নর্থ সাউথ ইজ ইকুয়াল টু 225, এবং কিউ স্যাচুরেশন নর্থ সাউথ হচ্ছে 1000। তার মানে কি স্যাচুরেশন মানে তো তুমি জানোই, স্যাচুরেশন মানে আর আশা করি বোঝাতে হবে না, মানে স্যাচুরেশন যদি পয়েন্টে রিচ করে তাহলে 1000টা ভেহিকেল দিয়ে গাড়ি চলাচল করতে পারবে, কিন্তু এখন যাচ্ছে 225, তাহলে এখানে কি হবে 225 ডিভাইডেড বাই 1000। বুঝতে পারলে কি পারলে না বল? এটা হলো ওয়াই এর একটা ডাইরেকশান নর্থ সাউথ। বাকি তো আমি যখন ক্লাস করাবো, অঙ্ক করাবো, তখন বল দুটো অঙ্ক করাবো, একটা অঙ্ক তো হবে না, দুটো অঙ্ক করালে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি বুঝতে পারলে তো অ্যাপ্রোচিং ভেহিকেল আর স্যাচুরেশন ভেহিকেল মানে কি, মানে নর্থ সাউথ দিয়ে স্যাচুরেশন ভেহিকেল কত হতে পারতো, অবভিয়াসলি এগুলো পার আওয়ার বা পার ডে বা পার মিনিট বা পার সেকেন্ড, যাই হোক কিছু একটা ইউনিটে হবে, মানে 225টা ভেহিকেল পার আওয়ারে যাতায়াত করছে, কিন্তু স্যাচুরেশন হলে 1000টা করতে পারতো। তো কতটা এখন করছে, মানে অ্যাকচুয়ালি এখন কতটা করছে প্রেজেন্ট, বাই স্যাচুরেশন হলে কতটা করতে পারতো, এই দুটো রেশিওটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো রেশিও অফ নর্থ সাউথ ডাইরেকশন। এটা সিমিলারলি ইস্ট ওয়েস্টেরও থাকবে। এই হলো ঘটনা। এইবার এখানে কি ইন্টারেস্টিং জিনিস আছে দেখো, আমি তোমাকে বলছিলাম ইচ অ্যাকচুয়ালি ক্যালকুলেটস টোটাল সাইকেল লেন্থ কনসিডারিং টোটাল লস টাইম। তার মানে বলেছিলাম যে ইট বেসড অন, মানে যদি তোমাকে বলে যে ওয়েবস্টার মেথড কিসের উপর ডিপেন্ড করে, কি কি পরীক্ষায় কোশ্চেন থাকবে, ধরো পরীক্ষায় এরকম কোশ্চেন দিল যে ওয়েবস্টার মেথড ডিপেন্ডস অন, এক নম্বর কোশ্চেন দিল ধরো লস টাইম, টোটাল লস টাইম। বি নাম্বারে ধরো দিল জিওমেট্রিক ডিটেল অফ ইন্টারসেকশন। সি নাম্বারে ধরো দিল নাম্বার অফ অ্যাপ্রোচিং ভেহিকেল, নাম্বার অফ অ্যাপ্রোচিং। কতগুলো ভেহিকেল অ্যাপ্রোচ করছে, এবং ডি নাম্বার ধরো দিল এ অ্যান্ড সি বোথ। বলো কি হবে? টোটাল লস টাইম এটার উপর তো অবভিয়াসলি ডিপেন্ড করছে, এবং নাম্বার অফ অ্যাপ্রোচিং ভেহিকেল এটার উপরও ডিপেন্ড করছে, তাহলে সেই হিসাব মতো এ এবং সি হওয়া উচিত। এই জায়গাটা তোমরা ভুল করে দেবে। জিওমেট্রিক ডিটেলের উপরও ডিপেন্ড করে, কেন? কারণ কি এই স্যাচুরেশন ভেহিকেলটা আছে বলে। আরে ভাই, যে স্যাচুরেশনের যে ভ্যালুটা আছে সেটা তো ডিপেন্ড করবে না যে এইটার উইথ কত, লেন্থ কত। স্যাচুরেশন ভেহিকেল ধরো এটার উইথ হচ্ছে 2.5 মিটার, তাহলে যে নাম্বার হতো স্যাচুরেশনের, যদি এটার লেন্থ ধরো 5 মিটার হতো তাহলে নাম্বারটা বেড়ে যাবে। এটার লেন্থ ধরো 10 মিটার আছে তাহলে নাম্বারটা বেড়ে যাবে। কত লেন আছে, ধরো 3 লেন 2A আছে, হ্যাঁ, তাহলে নাম্বার বাড়বে। আবার 2 লেন 2A হলে নাম্বার কমবে। ধরো 5 লেনের রোড আছে, 6 লেন বড় 6 লেন 2A রোড, তাহলে নাম্বার বাড়বে। তো স্যাচুরেশন ভেহিকেলটা তো জিওমেট্রিক ডিজাইনের উপর ডিপেন্ড করে, তাহলে এটা হতো অল অফ দিস 3, মানে এটার অ্যান্সার হবে এ বি অ্যান্ড সি অল। দেখবে ইয়েতে কিছু কিছু আসে, ওটাকে কি যেন বলে, মাল্টিপল সিলেক্ট টাইপ গেটে আসে। মাল্টিপল সিলেক্ট টাইপ মানে তোমাকে 3টেই সিলেক্ট করতে হবে, যে 3টা ঠিক। যদি ধরো এ এবং সি সিলেক্ট করে দিলে সেটাকেও ভুলই কনসিডার করবে ওরা। তার মানে মাল্টিপল সিলেক্ট টাইপ কোশ্চেন্স আসে গেটে, এরকম। মানে এগুলো হচ্ছে ভালো কোশ্চেন্স, বুদ্ধিমানের কোশ্চেন, যেগুলো এখান থেকে বার করা যায়। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আসল মজা। ঠিক আছে, এই হলো ঘটনা। কত ইম্পর্টেন্ট কোশ্চেন বানানো যায় তুমি ভাবো। তাহলে বুঝে গেলে হয়তো ক্রিটিক্যাল ফ্লো রেশিও কি, সব কিছু। এইটা হলো তোমার হচ্ছে টোটাল সাইকেল লেন্থ। এবার এখান থেকে তুমি গ্রিন টাইম বার করতে পারবে। সিমিলারলি ধরো দুটো রোড আছে এরকম, এটা এ রোড, এটা বি রোড, তাহলে গ্রিন টাইম, এ রোডের গ্রিন টাইম বার করছো, তাহলে ওয়াই এ বাই ওয়াই, এগুলো সব জানতে পারবে, জাস্ট ফর্মুলাটা আপাতত লিখে রাখো, বাই সি নট মাইনাস এল। এটা হচ্ছে গ্রিন টাইম অফ এ রোডের। আর গ্রিন টাইম অফ বি রোড যদি দেয় তাহলে ওয়াই বি বাই ওয়াই ডিভাইডেড বাই সি নট মাইনাস এল। ব্যাস, এই হলো ওয়েবস্টার মেথড। ওয়েবস্টার মেথডের দুটোই ফর্মুলা আছে, একটা হচ্ছে এই ফর্মুলা, একটা হচ্ছে এই ফর্মুলা। এই দুটো ফর্মুলা মনে রাখবে এবং অঙ্ক করো। দেখো দুটো অঙ্ক করাচ্ছি, তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফর্মুলা দুটো কি? প্রথম ফর্মুলা হচ্ছে এইটা, টোটাল সাইকেল লেন্থ। এটা হচ্ছে টোটাল সাইকেল লেন্থ। টোটাল সাইকেল লেন্থ মানে গ্রিন প্লাস অ্যাম্বার প্লাস রেড গার, টোটাল সাইকেল লেন্থ হয়ে গেল।
এবং তোমাকে যদি গ্রিনটা বার করতে বলে, এ রোডের ধরো গ্রিন বার করতে বললো, তাহলে ওয়াই এ বাই ওয়াই ইন্টু সি নট মাইনাস এল। সি নট তুমি জানো, টোটাল সাইকেল লেন্থ, এটা বসাবে, আর এলটা হচ্ছে টোটাল লস টাইম, ব্যাস হয়ে গেল। এই দুটোই ফর্মুলা আছে এখানে, আর কিচ্ছু নেই। এবার দেখো এর মাধ্যমে তুমি কি কি জানলে। আগের দিনের ক্লাসে আমি অ্যাম্বার টাইম বার করা শিখিয়েছিলাম, অনেকেই দেখেছো ক্লাসটা। তুমি গ্রিন টাইম বার করা শিখে গেলে, তুমি টোটাল সাইকেল লেন্থটা জেনে গেলে, এটা থেকে এই দুটো মাইনাস করলে তুমি রেড টাইম পেয়ে যাবে, মানে তোমার সিগন্যাল সিস্টেম ডিজাইন কমপ্লিট। বলো বুঝতে পারলে কিনা? একটা সিগন্যাল সিস্টেম কি লাগে? রেড, গ্রিন আর অ্যাম্বার লাগে। অ্যাম্বার টাইম বার করা আমি আগের ক্লাসে শিখিয়েছি। গ্রিন টাইম তুমি এটার মাধ্যমে বার করে নিতে পারবে। টোটাল সাইকেল লেন্থ তুমি বের করে নিতে পারছো ওয়েবস্টারের মাধ্যমে। টোটাল থেকে এই দুটো মাইনাস করে দেবে, রেড টাইম পেয়ে যাবে। 25 মিনিটের ক্লাস হলো। দেখো আজকে ক্লাসটা একটু বড় হতে পারে, হ্যাঁ, দুটো অঙ্ক করাবো তো, কিন্তু কিছু করার নেই, মাঝখানে ছাড়া যাবে না। এই হলো টোটাল ঘটনা। চলো এবার দুটো অঙ্ক করো, অঙ্ক না করলে তো কিছুই বুঝতে পারবে না। অঙ্কটা লেখো, প্রথম অঙ্কটা। লেখো, অঙ্কটা লেখো। বলছে দ্য অ্যাভারেজ নর্মাল ফ্লো অফ ট্রাফিক অন ক্রস রোডস এ অ্যান্ড বি ডিউরিং ডিজাইন পিরিয়ড আর 400 and 250 PCU per hour। আবার বলছি, দ্য অ্যাভারেজ নর্মাল ফ্লো অফ ট্রাফিক অন ক্রস রোডস এ অ্যান্ড বি ডিউরিং ডিজাইন পিরিয়ডস আর 400 and 250 PCU per hour। The saturation flow values are 1250 মানে 1250 and 1000 PCU per hour respectively. Full stop. All red time for pedestrian crossing is 12 second. Design two phase traffic signal. Amber time 2 second. পুরোটা আবার পড়ছি। The average normal flow of traffic on crossroads A and B during design period are 400 and 250 PCU per hour. Stop. The saturation flow values are 1250 and 1000 PCU per hour respectively. Stop. All red time for pedestrian crossing is 12 second. Stop. Design two phase traffic signal. Stop. Amber time 2 second. চলো দেখি, আমি আগে কোশ্চেনটা একটু নিজের মতো করে বানিয়ে নিই। এখানে বলছে দুটো আছে এ আর বি রোড, তার মানে এরকম থাকবে হয়তো রোড এ এবং রোড বি। ভালো কথা। তাহলে কি বলেছে, এখানে বলেছে কিউ এ হচ্ছে 400 PCU per hour। কিউ এ মানে এ দিয়ে যাচ্ছে এবং স্যাচুরেশন এ দেওয়া আছে, এগুলো দেওয়া আছে 1250 PCU per hour, এটা দেওয়া আছে। আচ্ছা, কিউ বি কত দেওয়া আছে? বি রোডে 250 দেওয়া আছে PCU per hour, আর স্যাচুরেশন বি দেওয়া আছে 1000 PCU per hour। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে তোমার অল রেড টাইম দেওয়া আছে 12 সেকেন্ড এবং 2 ফেজ সিগন্যাল ডিজাইন করতে হবে। অ্যাম্বার দেওয়া আছে 2 সেকেন্ড। দেখি করি অঙ্কটা। এই তো জিনিস, আর তো আমার কিছু লাগবে না, ঠিক আছে? তাহলে দেখো এখান দিয়ে আমরা কি পাবো? ওয়াই এ মানে কি? ক্রিটিক্যাল ফ্লো রেশিও। দেখো ক্রিটিক্যাল ফ্লো রেশিও ফর কোন জন্য? এ রোড। এ রোডের জন্য ক্রিটিক্যাল ফ্লো রেশিও পাচ্ছি। কি বলেছিলাম? নর্মাল যে ভেহিকেল যাচ্ছে বাই স্যাচুরেশন ভেহিকেল, তাহলে কি হচ্ছে 400 ডিভাইডেড বাই 1250 হয়ে গেল। এটার ক্ষেত্রে ওয়াই বি একই জিনিস, কি হবে? 250 বাই 1000, তাহলে এটা কত হচ্ছে? 0.250। আর এটা কত হচ্ছে? 400 ডিভাইডেড বাই 1250, এটা হচ্ছে 0.32। ঠিক আছে, এবার ওয়াই যেটা হয় অ্যাকচুয়াল টোটাল ক্রিটিক্যাল ফ্লো রেশিও, টোটাল ক্রিটিক্যাল ফ্লো রেশিও, সেটা কি হয়? সেটা হয় ওয়াই এ প্লাস ওয়াই বি, সেটা হয় 0.32 প্লাস 0.250, 0.32 প্লাস 0.250, এটা আসছে 0.57। দেখো টোটাল হলো, এটা হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে আমি ফর্মুলা লাগাই। আমার সি নট কী ছিল? 1.5 L প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। তাহলে 1.5, আচ্ছা এলটা বার করতে হবে, লস টাইম 2n প্লাস আর, এখানে কোনো ঝামেলা, এটা অ্যাভারেজ কোশ্চেন। 2 ইন্টু 2 ফেজ সিস্টেম বলেছে 2 প্লাস আর বলে দিয়েছে 12 সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 16 সেকেন্ড টোটাল। তাহলে এখানে 16 বসাবো
+5 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই কত 0.57। এটার মাধ্যমে দেখি তোমরা কিছু বুঝতে পারলে কি পারলে না। ইন্টু 16 +5 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.57, তাহলে এটা হচ্ছে 67.44। কিছু বুঝতে পারলে এখানে? এই অঙ্কটার মাধ্যমে কিছু বুঝতে পারলে এখানেই মাথায় চলে আসা উচিত তুমি যদি ভালো স্টুডেন্ট হও। কি দেখো, তুমি বলে স্যার আপনি বলছেন যে ওয়াই এ হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো রেশিও অফ রোড এ, সেটা হচ্ছে এত, ফ্র্যাকশানে আসবেই, কারণ কি স্যাচুরেশন সবসময় বেশি হয়, এবং ওয়াই বি হচ্ছে এইটা, তার মানে এটাও ফ্র্যাকশানে আসবেই। কেন? কারণ কি স্যাচুরেশন সবসময় বেশি হয়। বাট এমন ভ্যালু হতে পারে যে এখানে 0.57 আসলো, এখানে 0.57 আসলো, এখানে 0.57, এখানে 0.57, তাহলে কিন্তু দুটো যোগ করলে এই যে ওয়াইয়ের ভ্যালুটা 1-এর থেকে বড় চলে আসবে। আর ইন্ডিভিজুয়ালি এই দুটো ছোট হতে পারে, কি বললাম, ইন্ডিভিজুয়ালি এই দুটো ছোট হতে পারে, কিন্তু দুটো যখন তুমি যোগ করছো তখন তো এটা 1-এর বেশি আসতে পারে, এবং এখানে তুমি ভ্যালুটা বসাচ্ছ তাহলে এটা মাইনাসে চলে আসবে। অতএব যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে কিন্তু এই মেথড দিয়ে ডিজাইন করা যায় না, এটাই এই মেথডের ড্রব্যাক। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, এগুলো কেউ বলে দেবে না তোমাকে, বুঝতে পারলে তো? এটা মাইনাস চলে আসবে, তাহলে অঙ্কটা করাই যাবে না। ওকে, তো যাই হোক, এটা হলো টোটাল সাইকেল লেন্থ। আচ্ছা, তাহলে এবার আমি গ্রিন এটা বার করি। গ্রিনে কি বলেছিলাম, ওয়াই এ বাই ওয়াই ইন্টু সি নট মাইনাস এল। ওয়াই এ কত 0.32, ওয়াইয়ের ভ্যালু কত 0.57, সি নট কত 67.44, লস টাইম কত 16। বার করো কত হচ্ছে গ্রিনে। 0.32 ডিভাইডেড বাই 0.57 ইন্টু 67.44 মাইনাস 16, এটা হচ্ছে 28.88, তাহলে এটা হলো 28.88 এত সেকেন্ড। ব্যাস, এই হচ্ছে গ্রিনের এ। সিমিলারলি তুমি গ্রিন বিও বার করে নিতে পারবে, ওয়াইয়ের জায়গায় জাস্ট ওয়াই বি বসাবে, তাহলেই হয়ে যাবে। আমি জাস্ট একটা দেখিয়ে দিলাম, ব্যাস অঙ্ক তোমার হয়ে গেল। এবার যদি তোমাকে ফেস এরকম করতে বলে, হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, অনেক সময় বলে যে ফেসটা এঁকে দেখাও, তো তুমি এরকম দেখাবে। এটা ধরো গ্রিন টাইম হলো, এটা অ্যাম্বার টাইম, এটাকে অল রেড টাইম দেখাও, হ্যাঁ, আর এটা হচ্ছে রেড টাইম। তাহলে কীরকমভাবে দেখাবে? এটা হচ্ছে রেড টাইম, এটা হলো অ্যাম্বার টাইম কত 2 সেকেন্ড, আর এটা হচ্ছে গ্রিন টাইম, এটা হচ্ছে গ্রিন GREEN গ্রিন টাইম। গ্রিন টাইম কত গো 28.22, 28.88 সেকেন্ড গ্রিন টাইম। অ্যাম্বার টাইম জানো, রেড টাইম কত হলো? রেড টাইম সোজা টোটালটা কত আছে? টোটালটা হচ্ছে 67.44 মাইনাস 2 মাইনাস 28.88 মাইনাস এটা টোটাল অল রেড টাইম কত ছিল 12 সেকেন্ড, মাইনাস 12 করলেই তোমার রেড টাইম বেরিয়ে যাবে। 67.44 টু 28.22 আর হচ্ছে 12 সেকেন্ড, মাইনাস করো, এটা কত হচ্ছে 2। ও সবগুলো তো মাইনাস করতে হবে, কত হচ্ছে দেখো 67.44 মাইনাস 2 মাইনাস 28.22 মাইনাস 12, এটা আছে 25.22, এটা হচ্ছে 25.22। তার মানে তোমার এই রেড টাইমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 25.22 সেকেন্ড। আর এটা কি? এটা হচ্ছে অল রেড টাইম, এটাকেও কিন্তু ইনক্লুড করতে হবে, এটাও বলা আছে 12 সেকেন্ড। এটা হচ্ছে ফেজ 1 এর জন্য। ফেজ 2 এর জন্য মানে এটা হচ্ছে এ রোডটার জন্য। রোড 2 এর জন্য তুমি এরকম করে বার করতে পারবে, হ্যাঁ। এদিকে হবে গ্রিন বি, এটা হবে অ্যাম্বার বি তো 2 সেকেন্ডই হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে অল রেড টাইম আর এটা হচ্ছে তোমার রেড টাইম, এটা হচ্ছে বি রোডের জন্য। ব্যাস হয়ে গেল। আরে বাবা, যখন গ্রিন আর অ্যাম্বার হবে রোড এতে তখনই বিতে রেড হবে না, আর অল রেড টাইম সবসময় সেম থাকে, ওই যে সময়টাতেই রেড হচ্ছে, এবং তারপরে আবার গ্রিন আর অ্যাম্বার। গ্রিন বিটা তুমি বার করে নিবে ওই সিস্টেমের মাধ্যমে, বা ওই সিস্টেমের মাধ্যমে না বার করলেও বার করতে পারবে, সবই জানো। এটা একটা ফেজ ডায়াগ্রাম, যার টোটালটা তোমার জানা আছে। টোটালটা কত? টোটাল 67.44,
টোটালটা জানা আছে, তুমি এইটা জানো, এই দুটোর যোগফল, এইটা জানো, তো এটা বের করে নিতে পারবে, এভাবেও বের করতে পারো, একই আসবে। এই হলো অঙ্ক, এটা হলো অ্যাভারেজ অঙ্ক। এবার একটা স্ট্যান্ডার্ড অঙ্ক দেখি। করো অঙ্ক। অঙ্কটাতে বলা আছে যে ক্যালকুলেট অপটিমাম সাইকেল লেন্থ বাই অ্যাসিউমিং অল রেট পিরিয়ড পার ফেজ অ্যান্ড টাইম লস্ট পার ফেজ ডিউ টু স্টার্টিং ডিলে আর 3 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড রেসপেক্টিভলি। দেখো কী বলেছে, বলেছে অপটিমাম সাইকেল লেন্থ বার করতে বাই অ্যাসিউমিং অল রেট পিরিয়ড পার ফেজ। অল রেট পার ফেজ দেওয়া আছে, কত দেওয়া আছে? 3 সেকেন্ড। এবং অল রেট পার ফেজ আর টাইম লস পার ফেজ ডু স্টার্টিং ডিলে, আর স্টার্ট আপ লস টাইম দেওয়া আছে, স্টার্ট আপ লস টাইম এটাও দেওয়া আছে পার ফেজ, সেটা দেওয়া আছে 2 সেকেন্ড। এই দুটো জিনিস দেওয়া আছে। আর এটা দেওয়া আছে আর্ম অফ ইন্টারসেকশন, এখানে দেওয়া আছে ডিজাইন আওয়ার ট্রাফিক, এটা হচ্ছে ডিজাইন ট্রাফিক, আর এটা হচ্ছে স্যাচুরেশন ট্রাফিক। এখানে কি আছে? নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। বুঝতে পারলে? নর্থে দেওয়া আছে 1000, এটা দেওয়া আছে 3000, 600, 2400, 950, 3600, 800 আর 2000। এই হচ্ছে দেওয়া আছে, ব্যাস। তোমাকে 2 ফেজ সিস্টেম ডিজাইন করতে বলে, 2 তো নাকি দেখি, 2 ফেজ সিস্টেম ডিজাইন করতে বলেছে। তাহলে দেখো, সবার প্রথমে তুমি জানো যে তোমার এলটা লাগবে, এন মানে কি 2n + r। এখানে দেখো অল রেট পার ফেজ দেওয়া আছে 3 সেকেন্ড। ফট করে এখানে কিন্তু 3 সেকেন্ড বসিয়ে দিও না, তাহলে ভুল হয়ে যাবে। আমাকে 2 ফেজ সিস্টেম ডিজাইন করতে বলেছে না, এবং পার ফেজ 3 সেকেন্ড বলেছে, তাহলে টোটাল কত হবে? 3 × 2 = 6 সেকেন্ড, মানে এই 8টাই হবে 6 সেকেন্ড। এবং এখানে কি বলেছে? স্টার্ট আপ লস টাইম পার ফেজ 2 সেকেন্ড, তার মানে একটা ফেজের জন্য এটা তো 2 × 2ই থাকবে, এটা পার ফেজের জন্য 2n মানে কি 2 সেকেন্ড পার ফেজ, ওই জন্য n দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 2 × 2ই থাকবে। তাহলে টোটাল কত হচ্ছে? 4 আর +6 10 সেকেন্ড হচ্ছে টোটাল লস টাইম। এটা বের করা এখানে ক্রেডিট ছিল কিন্তু। আবার বলছি, অল রেট টাইম পার ফেজ দেওয়া আছে 3 সেকেন্ড, তার মানে এখানে জাস্ট একটা 3 সেকেন্ড বসালে হবে না, টোটাল অল রেট টাইম দেয়নি, পার ফেজে 3 সেকেন্ড বলেছে, তা দুটো ফেজ আছে, তাহলে 3 × 2 হবে 6 সেকেন্ড। আর এটা হচ্ছে 2 × n, 2 × n মানে কি স্টার্ট আপ লস টাইম। আমি কি বলেছিলাম? পার ফেজের জন্য 2 সেকেন্ড করে ধরা আছে, ওই ওয়েবস্টার ধরেছেন, এখানেও তাই বলা আছে, স্টার্ট আপ লস টাইম পার ফেজ 2 সেকেন্ড, সেম জিনিস, অতএব 2 × 2 করে দিলাম, তাহলে টোটাল হলো 10। আচ্ছা, তাহলে আমার ফর্মুলাটা কী ছিল আমার? আচ্ছা, এখানে আবার নর্থ সাউথ বার করতে হবে। দেখো, ওয়াই নর্থ কি হচ্ছে? ওয়াই নর্থ মানে কি 1000 / 3000, তাহলে এটা হলো 0.333 এরকম হয়। ওয়াই সাউথ কত হচ্ছে? 600 / 2400, কত হয় এটা? 6/24 0.25, 0.25। আচ্ছা, ওয়াই ইস্ট কত বলেছে? 950 / 3600, আর ওয়াই ওয়েস্ট কত বলেছে? 800 / 2000। তাহলে এটা কত হচ্ছে? 95 / 360, এটা হচ্ছে 0.263, 0.264, আর এটা হচ্ছে 800 / 2000, তাহলে এটা হবে 0.40। এই হলো 4টা বেরিয়ে গেল এখানে। তাহলে কি নেব? কি 4টার যোগ করে দেব? একদমই না, নর্থ সাউথ মিলে হবে একটা। আমি আগের বার কি বলেছিলাম? রোড এ, রোড বি, তার নর্থ সাউথ তো একটাই হলো, নর্থ সাউথ মিলে একটা হবে, সাউথ ওয়েস্ট মিলে একটা হবে, এই ইস্ট আর ওয়েস্ট মিলে একটা হবে। তাহলে আমি কোনটা নিব? নর্থ সাউথের মধ্যে যেটা ম্যাক্সিমাম আমাকে সেটা নিতে হবে, এবং ইস্ট ওয়েস্টের মধ্যে যেটা ম্যাক্সিমাম আমাকে সেটা নিতে হবে। তাহলে নর্থ সাউথের মধ্যে ম্যাক্সিমাম কোনটা হচ্ছে? এইটা, এবং ইস্ট ওয়েস্টের মধ্যে ম্যাক্সিমাম কোনটা হচ্ছে? এইটা।
তার মানে একটা নিব আমি YN, সেটা নিব হচ্ছে 0.333, এটা আমার কনসিডার করার দরকারই নেই। আর একটা নিব হচ্ছে Y ওয়েস্ট, সেটা আমার হচ্ছে 0.40। তাহলে আমার Y টোটাল কত হচ্ছে 0.333 প্লাস 0.40 কত আসছে 0.733। এটা হলো টোটাল ক্রিটিক্যাল ফ্লো রেশিও, ব্যাস বাকি তোমার সব হয়ে গেল, আর কিছুই নেই। C0 মানে কি 1.5L প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। 1.5 ইন্টু L হচ্ছে 10 প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই কত 0.733। তাহলে দ্য ভ্যালু কত এসছে 15 প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.7333। সো এটা এসছে 74.99 বা 75 ধরে নিচ্ছি, 75 সেকেন্ড। টোটাল সাইকেল লেন্থই বার করতে বলেছে, বেরিয়ে গেল। আর যদি গ্রিন ফিন বার করতে বলে সেটাও বার করতে পারবে। ধরো তোমাকে বললো যে নর্থ সাউথে গ্রিন কত, তাহলে জি নর্থ সাউথ কত রাখবো গ্রিনটা, ওয়াই নর্থ সাউথ বাই টোটাল ওয়াই ইন্টু C0 মাইনাস এল। তাহলে ওয়াই নর্থ সাউথ কত, ওয়াই নর্থ সাউথ হচ্ছে 0.33, ম্যাক্সিমামটা নিতে হবে তোমাকে, বাই ওয়াই 0.733 ইন্টু C0 কত বেরিয়েছে 75 মাইনাস 10 করো কত হচ্ছে 0.333 ডিভাইডেড বাই 0.733 ইন্টু 65। সো এটা আসছে 29.53, এই ভ্যালুটা এসছে 29.53 সেকেন্ড। এটা হলো গ্রিন, নর্থ সাউথের গ্রিন হচ্ছে এত টাইম ধরে থাকবে। সিমিলারলি তুমি ইস্ট ওয়েস্টেরও বার করে নিতে পারবে, ব্যাস দ্যাটস ইট। এই হলো অঙ্ক। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, দুর্ভাগ্যবশত পিএসসি ফিএসসিতে অত কোশ্চেন আসে না, তোমরা জানোই হয়তো। কিন্তু গেট ফেটে যদি তুমি দিতে চাও, ভালো কোনো এক্সাম দেবে, দেখবে খুব আসে এখান থেকে, কারণ কি এখান থেকে কোশ্চেন বানানো যায়, অনেক কোশ্চেন বানানো যায়। ঠিক আছে, চলো অল দ্য বেস্ট। আমার ট্রাফিকের মনে হয় আর একটাই বাকি থাকবে, সেটা হচ্ছে রোটারি। ওটাও খুব ইম্পর্টেন্ট, ওখানেও একটা ফর্মুলা আছে, ওখান থেকে কোশ্চেন্স আসে, বোঝার প্রচুর জিনিস আছে। ওয়েভিং অ্যাঙ্গেল কী, কোন দিক দিয়ে কী যাবে, কত গাড়ি আসবে, প্রচুর প্রচুর জিনিস বোঝার আছে। ওইটা আর একটা টপিক আছে, ওটা হলেই আমার ট্রাফিক শেষ হয়ে যাবে, তারপরে আমি ম্যাটেরিয়ালে শুরু করে দেবো। ঠিক আছে, চলো টাটা।